জাতীয় নির্বাচনের দিনেই গণভোট বললেন প্রধান উপদেষ্টা। সংসদে প্রথম 180 দিনেই হবে সংবিধান সংশোধন। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রায় 17 নভেম্বর। সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জিম্মি করে দাবি আদায় করতে পারবে না কেউ, বলছে বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ পুড়িয়ে মারার অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। জাতীয় নির্বাচনের দিনেই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণভোটে থাকবে 4টি প্রশ্ন। তিনি বলেন, আগামী সংসদ 180 দিনের মধ্যেই সংবিধান সংশোধন করবে। পরবর্তী 30 দিনে হবে উচ্চকক্ষ। সংসদে উচ্চকক্ষে থাকবে পিআর। প্রধান উপদেষ্টা আরও জানান, শিগগিরই জুলাই সনদ গেজেট আকারে প্রকাশ করা হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে বলেও আবারও জানান ডক্টর ইউনূস। ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশন নিরলসভাবে গত প্রায় 9টি দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো ভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের রায় আগামী 17 নভেম্বর রায় ঘোষণা করা হবে। আজ বেলা 12টায় বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে একে দিন ধার্য করেন। প্রসিকিউশন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেন। ন্যায় বিচার নিশ্চিত হলে শেখ হাসিনা খালাস পাবেন বলে দাবি করেন তার আইনজীবী। সোহাগ মিয়ার ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের রায়ের দিন ধার্য করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে হত্যা মামলার সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। প্রসিকিউশনের তরফ থেকে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার হত্যাযজ্ঞ চালানোর নির্দেশনা সংক্রান্ত ফোনালাপ, বিভিন্ন তথ্য ও উপাত্ত। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার
সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। দেশকে অস্থিতিশীল করে জুলাই হত্যাযজ্ঞের বিচার ঠেকানো যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। হাসিনা কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞ চালানোর কোনো নির্দেশনা দেননি। তার প্রত্যাশা, ন্যায় বিচার নিশ্চিত হলে খালাস পাবেন শেখ হাসিনা। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে, এটা আমি বিশ্বাস করি, আমার প্রত্যাশা এটা। এবং আমি লার্নেড ট্রাইব্যুনালের সকল জাজেসবৃন্দকে আমি ধন্যবাদ জানাই যে তারা অতি কষ্ট করে এই মামলাটা সাক্ষী জবানবন্দি জেরা সমস্ত কিছু সমাপ্ত করেছেন। রায় দেওয়ার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ প্রধান সড়কে চলছে নিরাপত্তা তল্লাশি। তবে লকডাউন ঘিরে রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। বিস্তারিত রকিব মানিকের রিপোর্ট। সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই কম। লকডাউন কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা অবস্থানে পুলিশ। নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক কিছু মনে হলেই চলছে তল্লাশি। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা জোরদার করতে মাঠে নামানো হয়েছে 14 প্লাটুন বিজিবি। তাছাড়াও সেনাবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ ও র্যাব। নগরবাসীকে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি জানাতে পর্যায়ে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান চৌধুরী সুমন। সুমন, নিশ্চয়ই আপনি আমার সাথে রয়েছেন। সুমন, নারায়ণগঞ্জের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কি অবস্থায় আছে, আপনি কেমন দেখছেন আমাদেরকে জানান। নারায়ণগঞ্জের পরিস্থিতি জানাচ্ছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা জোরদার করেছে। তারা নারায়ণগঞ্জের প্রায় 5টি উপজেলা 7টি থানায় 26টি চেকপয়েন্টের মাধ্যমে বিভিন্ন নজরদারি এবং তল্লাশি চালাচ্ছে। এই পর্যন্ত আমি আজকে দুপুর 3:30 চলমান অবস্থায় আমি জানাতে চাচ্ছি যে প্রায় 67 জনকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন এবং তারা সব জায়গায় চেকপোস্টগুলো জারি রেখেছে এবং কঠোর তল্লাশির মাধ্যমে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তা আমার সাথে এখন আমার পাশেই আছেন নারায়ণগঞ্জের পুলিশের যে সর্বোচ্চ কর্তা নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন সাহেব। আমরা ওনার কাছ থেকেই জানতে চাই আসলে নারায়ণগঞ্জের পরিস্থিতি তারা কিভাবে নিয়ন্ত্রণ করছেন, এই ব্যাপারে উনি আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, সারা দেশের মানুষ আসলে এই বিষয়টা অবগত। আমাদের একটি রাজনৈতিক সংগঠন যাদের ইতিমধ্যে সরকার তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে, সেই সংগঠনটি চেয়েছিল আজকে সারা ঢাকা শহরে একটি লকডাউন কর্মসূচি পালন করতে। তার যেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ আমরা ঢাকার পার্শ্ববর্তী জেলা হওয়াতে এখানেও এটার একটা প্রভাব আমরা লক্ষ্য করছিলাম। তো সেই প্রেক্ষিতে ইতিমধ্যে আমরা নারায়ণগঞ্জের মানুষের যান এবং মালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এখানে আপনি খেয়াল করলে দেখতে পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনাগুলোতে আমরা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো মোতায়েন আছে। আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান আছে এবং আমরা গত 2 দিনে আমরা নারায়ণগঞ্জে এরকম কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে আসেনি এবং কোনো ঘটনা
ঘটাতে দুষ্কৃতিকারীরা সক্ষম হয়নি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ অন্যান্য সবাই সতর্ক আছে, সজাগ আছে, এবং আমরা নারায়ণগঞ্জের মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টাকে সর্বোচ্চ আমরা অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করছি। জি, আপনারা জানতে পারলেন যে নারায়ণগঞ্জ পুলিশ সর্বোচ্চ চেষ্টা করে, আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে মানুষের যানবাহন নিরাপত্তায় কাজ করে যাচ্ছে এবং লকডাউন কর্মসূচি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিকে তারা কঠোর নজরদারি করছে। এই ছিল আমার কাছ থেকে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনি সেখানে সাবধানে অবস্থান করবেন এবং পরবর্তী প্রয়োজনে আবারও যুক্ত হব আপনার সাথে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির মধ্যে রাজধানীর পরিস্থিতি কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী বাতিন বিপ্লব। দর্শক দুঃখিত, আমরা অডিওটি সম্পূর্ণভাবে পাচ্ছি না, পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। 17 নভেম্বর রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই, সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। শেখ হাসিনার রায়কে ঘিরে জনমনে যখন প্রশ্ন, ঠিক তখনই সচিবালয় গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রায়কে ঘিরে জনমনে কোনো শঙ্কা নেই। রাস্তা তো ওরকম ফাঁকা না, ফাঁকা থাকলে আপনারা আসলেন কিভাবে? আপনারা তো সবাই চলে আসছেন, রাস্তা ফাঁকা দেখে কি তাড়াতাড়ি চলে আসছেন? রাস্তা এখন হলো কি, অনেকে অনেক কিছু প্রচার করলে অনেক ধরনের হয়, কিন্তু ওইরকম বড় ধরনের কোনো সমস্যা নাই। ছোটখাটো দুই একটা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়া দেখছেন, আমিও দেখছি, এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি। রাস্তা ফাঁকা নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও ব্যবস্থা নিয়েছে সরকার। না না না, কোনো শঙ্কা নাই, আল্লাহ দিলে কোনো শঙ্কা নেই। সবাই সহযোগিতা থাকলে অবশ্যই সহজ হবে। সবার সহযোগিতা থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সহজ হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সরকারকে জিম্মি করে কেউ দাবি আদায় করতে চাইলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিকে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে আওয়ামী লীগ। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জো মার্ক শার্ল। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু বলেন, কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। নির্বাচন এমন একটি বিষয়, আবার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসব মুখর বিষয়, নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে, ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় না, ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে, লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে, এটার সাথে নির্বাচনী কার্যক্রমের বাধাগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণ আওয়ামী দূষণ নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। জনগণ তো লকডাউন দিয়ে রেখেছে এই আওয়ামী দোসর নামক ভাইরাসদেরকে, আর আপনারা উল্টো লকডাউন দিচ্ছেন এই দেশে। তাহলে আপনারা যদি চলেই আসেন কোনোভাবে, তাহলে বাংলাদেশকে আবার সেই পরিস্থিতির শিকার হতে হবে।
আগুনে মানুষ পোড়ানোর এই সমস্ত কালচার যে আওয়ামী লীগের, সেটা আবারও তারা প্রমাণ করেছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা। যারা দেশে রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, যারা এক একটা নিজের এলাকায় সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তারা তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন বলেছেন, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার প্রশ্নবিদ্ধ হবে। সকালে আগারগাঁয়ে নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শুভেচ্ছা বক্তব্যে সিসি এই মন্তব্য করেন। নির্বাচন কমিশন পোস্টার নিষিদ্ধ করলেও সারা ঢাকা শহর এখনও পোস্টারে ছেয়ে আছে। এ প্রসঙ্গে সিসি বলেন, ইসি পোস্টার নিষিদ্ধ করার পরেও শহরে যে চিত্র তা অনভিপ্রেত। পোস্টারগুলো যদি দলগুলো নিজেরাই উদ্যোগে সরিয়ে ফেলে তবে এটাই হবে সবচেয়ে ভদ্র আচরণ। আচরণবিধি ভঙ্গের ক্ষেত্রে কমিশন কোনোভাবেই ছাড় দেবে না। সিলেট ৪৮ বিজিবির অভিযানে ৩০,০০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়েছে। সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকার কালাইড্রাগ, দমদমিয়া, সোনালী চেলা, বাংলাবাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ভারতীয় জিরো প্রসাধী, চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বল ও অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। এছাড়াও জয়ন্তপুর উপজেলার চিকনাগুল এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় পেঁয়াজ সহ ৩টি গাড়ি আটক করা হয়। চট্টগ্রামের আনোয়ারা সর্দারপাড়া শ্রী শ্রী মগেদেশ্বরী মাতৃ মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২ দিন ব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান হয়েছে। এ সময় গীতাযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, পুরস্কার বিতরণ ও অন্নপ্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান হয়। মন্দির কমিটির সভাপতি সময় সর্দার রাহুল ও অর্থ সম্পাদক সমর সর্দারের পরিচালনায় ও মন্দির গীতাযজ্ঞ উদযাপন পরিষদের সভাপতি আশু সর্দারের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। এতে পৌরোহিত্য করেন শ্রী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড এলাকার জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হাত থেকে মাদ্রাসার রক্ষার দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসী। মাদ্রাসা এলাকায় আয়োজিত মানববন্ধনে পরিচালক মাওলানা হাফেজ মোস্তাক আহমেদ সভাপতিত্বে অতিথি ছিলেন মাহমুদুল হাসান নিজামী, মাওলানা শামসুল হক জসিমউদ্দিন, হাফেজ মহিবুল্লাহ, হাফেজ আলম। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জালালাবাদ তালিমুল কুরআন মাদ্রাসাকে দখলের অপচেষ্টা চালাচ্ছে কতিপয় সন্ত্রাসী। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট বললেন প্রধান উপদেষ্টা। সংসদের প্রথম ১৮০ দিনই হবে সংবিধান সংশোধন। মানবতা বিরোধী অপরাধে হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ১৭ নভেম্বর, সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনের। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা, বিচ্ছিন্ন ঘটনা ঘটলে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং জিম্মি করে দাবি আদায় করতে পারবে না কেউ, বলছে বিএনপি। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ পুড়িয়ে মারার অভিযোগ।
দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।